আসসালামু আলাইকুম গাইস। এটা হচ্ছে আমার টবে কয়েকটা দাঁড়া বীজ ফেলেছিলাম। তো দেখেন, এটাতে কিন্তু আরও অনেকগুলো দাঁড়া ছিল। এটা আমি পাতলা করে দিছি। জাস্ট এই যে এটাতে দেখেন পোকার আক্রমণ হয়েছে, পাতা খেয়ে ফেলছে। হ্যাঁ, তারপরে কিছু মানে নিম তেল দিয়ে দিয়েছিলাম। নিম তেল দেওয়ার পর দেখেন পাতাগুলো কত ক্লিয়ার। এই পাতাগুলো আর কিন্তু আক্রমণ করে নাই। জাস্ট আপনারা যখন এরকম গাছে পোকা আক্রমণ করবে, এরকম পাতা খেয়ে ফেলবে, তো সেক্ষেত্রে আপনারা নিম তেল ইউজ করতে পারেন। নিম তেল ইউজ করলে তো সেক্ষেত্রে কিন্তু আর পোকা আক্রমণ করতে পারবে না, এগুলো আর পাতা খেতে পারবে না। জাস্ট এই যেরকম একদম কচি পাতা থাকবে, আর এখানে কোনো পোকা আক্রমণ করবে না। তো জাস্ট এটাতে আজকে আমি কিছু মাটি দিয়ে দিব। জাস্ট মাটি দিলে এগুলোর গুরুত্ব অনেকাংশে বেড়ে যাবে। এর জন্য আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন। তো এটাতে যেহেতু একটু জৈব সার মিশ্রিত মাটি দিয়ে দিব, তো এটাতে একটু মাটি আগলা করে দিতে হবে। মাটি আগলা করে দিচ্ছে হালকা, আর শেকড় যাতে কেটে না যায় এরকমভাবে আপনারা মাটিগুলো আগলা করবেন। বেশি আগলা করে শেকড় তো অবশ্যই কাটবে। তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যাতে শেকড়গুলো কেটে না যায়। জাস্ট হয়ে গেছে না। তো সেক্ষেত্রে এই গাছটা রাখার দরকার নেই। জাস্ট এটাতে 3টা থেকে 4টা গাছ থাকলে আনা। তো সেক্ষেত্রে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো কিন্তু আমার জৈব সার মিশ্রিত করা মাটি। এটা আমি প্রায় 2 সপ্তাহ আগে মাটিটা তৈরি করে রেখে দিছি। এটাতে 1 ভাগ হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর 1 ভাগ হচ্ছে জৈব সার, 1 ভাগ হচ্ছে মাটি, 1 ভাগ হচ্ছে বালি, আর 1 ভাগ হচ্ছে গোবর। হ্যাঁ, এইটা মিক্স করে আমি জাস্ট মাটিটা তৈরি করে রেখে দিছি বস্তার ভিতরে, যাতে আমি সবসময় কাজের ক্ষেত্রে আমি যে কোনো গাছে এটা সাথে সাথে দিতে পারি। হ্যাঁ, আর এটা তৈরি করে আপনার সাথে সাথে অবশ্যই কোনো গাছে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা অবশ্যই সাথে সাথে দিলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে, গাছ মারা যেতে পারে। এর জন্য আপনারা এটা একটা কাজ করবেন, এই মাটিটা তৈরি করে বস্তার ভিতরে রেখে দিবেন। তো আপনার যখন প্রয়োজন হবে গাছে দেওয়ার, তখন আপনি গাছে দিতে পারবেন। তো সেক্ষেত্রে গাছের কোনো সমস্যা হবে না। তো এটা আমি এখন দিয়ে দিব, অল্প করেই দিয়ে দিব, বেশি দিব না। আসলে কি, গাছ লাগালে তো হয় না, গাছের কিন্তু কিছু পরিচর্যা আছে। সেই পরিচর্যা যদি আপনি সময় মতো করতে পারেন, তো শুধু এই গাছ না, যে কোনো গাছে আপনি যদি সেবা যত্ন ভালো করে করতে পারেন, পরিচর্যা করতে পারেন, ঠিকমতো ওষুধ দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাছগুলো সার্ভাইভ করতে পারবে, এবং কি গাছের গ্রোথও অনেকাংশে ভালো থাকবে। যাই হোক, তবে মাটিগুলো দিয়ে দিলাম, কারণ আর মাটি দেওয়ার দরকার নেই। তো গাছটাতে এখন একটু হালকা পানি ছিটিয়ে দিব। যাই হোক, এভাবে যদি আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে সেবা যত্ন করতে পারেন, তাহলে কিন্তু এই গাছগুলো অনেকাংশে গ্রোথ ভালো হবে, আর এরকম ম্যাচিউরড একদম কচি পাতা এবং কচি ডাটা আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কৃষি ভিডিও বেশি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।